প্রিয় দর্শক মণ্ডলী, চলে এলাম হাসতে খেলতে আরেকটি পাহাড়ি বাজারে। এই পাহাড়ের আলু থেকে শুরু করে কাঁচা সবজি কী পরিমাণ দাম এবং কোথায় কেমন দামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। পাইকারি এবং খুচরা বিক্রেতা কোথায় কিভাবে বিক্রি করে সেটা দেখতে পাবেন আজকের ভিডিওতে। চলুন তাহলে পাহাড়িদের কাছেই শুনি আজকের এই ভিডিওর মূল মন্ত্র। দেখতে পাচ্ছেন দামাদামি চলছে কাঁচা বাজারের। কেনা হচ্ছে পাহাড়ি আলু। এই আলু সেই সুদূর পাহাড় থেকে চলে আসে এখানে, তারপরে বিক্রি হয়। আপনারা দেখতে পাবেন পাহাড়ের সেই অনেক গভীর থেকে যখন মালামাল নিয়ে আসা হয় তখন বোঝা যায় যে কতটা কষ্ট হয় তাদের এই পাহাড়ি মাল নিয়ে আসতে। পোটার দ্বারা কিংবা তারা নিজেরাই, বেশিরভাগ পাহাড়ি তারা নিজেরাই ব্যবহার করেন এই মালামাল। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়িরা কীভাবে মাল বহন করেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য অতি সুসংবাদ, যেটা শীত শেষ প্রায় পর্যটনের এলাকার জন্য ঝর্ণায় খুলে দিবে। চলে যাব আমরা সবাই ঝর্ণা দেখতে। অবশ্যই সেই ঝর্ণার যে একটি সুন্দর দৃশ্য অবশ্যই আমরা নিব ফোনে। দেখতে পাচ্ছেন পাহাড়ি বাজার কিভাবে টুরিতে করে পাহাড়িরা মাল নিয়ে আসে, সেই টুরিগুলো দেখছেন। বর্তমানে আমরা রয়েছি রাঙামাটি জেলার পার্বত্য রাঙামাটির পাহাড়ি একটি বাজারে। বাংলাদেশ ট্যুরের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ ট্যুর আপনাদেরকে নিয়ে গহীনে গহীনে অনেক সুন্দর সুন্দর বাজারগুলোতে ঘুরে বেড়ায়। তেমনি আজ এসেছি বাংলাদেশের রাঙামাটির ক্যান্টনমেন্টের ঠিক দক্ষিণ পাশে কলেজ গেট একটি বাজার আছে, ওই বাজারটিতে ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী, বাজারে পাহাড়িদের কত কিছু নিয়ে বসেছে এক এক, কিন্তু কারো মুখে একটু গম্ভীরতা নেই। পাইকারি এবং খুচরা মূল্য দুটাই বিক্রি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন ভুট্টা, যাকে আমরা কর্ন বলি। দেখতে পাচ্ছেন পাহাড়ি বরই, পাহাড়ি পেয়ারা। ওজনে সঠিক দিতে হবে, এটাই পাহাড়িদের নিয়ম। দেখতে পাচ্ছেন পাহাড়ি ফল, আতা ফল, কাসাবা, লেবু থেকে শুরু করে ছোট ছোট পাহাড়ি ফলগুলো। প্রিয় দর্শক মণ্ডলী, পাহাড়ি সিম দেখতে পাচ্ছেন, দাদু পাহাড়ি সিম কিনছে। আমি আবারও বলছি, এখানে পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি হয়। এখান থেকে পাইকাররা কিনে অবশ্যই সামনের শহর অঞ্চলগুলোতে নিয়ে যেয়ে বিক্রি করে, চট্টগ্রাম, কুমিল্লা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ ট্যুরের পক্ষ থেকে। বাংলাদেশ ট্যুরের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী পর্বে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।